মুহূর্তে সরাসরি দেখছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল। সুকান্ত সেতু থেকে ঢাকুরিয়া পর্যন্ত মিছিল, সুকান্ত সেতু থেকে ঢাকুরিয়া পর্যন্ত মিছিল। মিছিলে বহু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক হাঁটছেন, শুরু করলেন হাঁটা সুকান্ত সেতু থেকে। বিভিন্ন সময় রোড শো থেকে আরম্ভ করে তৃণমূলের প্রচার মিছিল করেছেন বিভিন্ন জেলায়, বিভিন্ন শহরে, কলকাতাতেও বিভিন্ন জায়গায় করছেন। আজ সুকান্ত সেতু থেকে ঢাকুরিয়া পর্যন্ত। এবারের ভোটে, গত কয়েকটি ভোটেই, আবিরের সঙ্গে কথা বলবো, আবির, গত কয়েকটি ভোটেই প্রধানমন্ত্রী অমিত শাহ, তৃণমূল নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদেরকে আমরা দেখেছি রাস্তায় নেমে জনসংযোগ সারতে, যাকে বলা হয় মিছিল, প্রচার, রোড শো, বিভিন্ন সময়ে বলা হয়। এই আজ এবারের ভোটে এটা কততম মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের? দেখো, 24শে মার্চের পর থেকে তিনি তার যে কর্মসূচি, সেই কর্মসূচি তিনি শুরু করেছিলেন এবং আমরা দেখেছি যে প্রায় 90টির বেশি জনসভা তিনি করলেন এবং আমরা দেখলাম যে 22টির কাছাকাছি তিনি মিছিল করলেন। আজকে যে 22 নম্বর মিছিল সেটি তিনি করতে চলেছেন। আচ্ছা, যদিও এই পদযাত্রাটি তিনি ভাগে ভাগে করবেন, তবে এটা একেবারে টানা অংশ। মাঝে যেহেতু বেশ কতকগুলো জায়গাতে বিধানসভার বদল ঘটবে এবং যারা প্রার্থীরা রয়েছেন তারা তাদের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন জায়গাতে দাঁড়াবেন, তার জন্য কিছু কিছু জায়গাতে থামতে চলেছেন। সাধারণত বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে একদম শেষ দিন মমতা বন্দ্যোপাধ্যায় এই রুটটাতে তিনি মিছিল করেন এবং আজকে যে রুটে তিনি মিছিল করতে চলেছেন সেখানে টালিগঞ্জ বিধানসভা, যাদবপুর বিধানসভা, বালিগঞ্জ বিধানসভা, অন্যদিকে কসবার কিছুটা অংশ এবং একই সঙ্গে ভবানীপুর বিধানসভা, এই সবকটাকে তিনি ছুঁয়ে যাবেন এবং রাসবিহারী বিধানসভাকে আমি আসবো, এই খবরেই আমরা থাকবো, তোমার কাছেও আসবো।